নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি একদমই একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা দেখে নেব কিভাবে ওয়েল্ডিং কেবিলের সাথে ইলেকট্রোড হোল্ডারকে ফিক্স করা হয়। প্রথমেই ইলেকট্রোড হোল্ডারটাকে ভালো করে তুলে নিতে হবে। ওয়েল্ডিং কেবিলের ইনসুলেটরকে মাপ মতো কেটে তারপরে তাকে দুটো ভাগে ভাগ করে নিতে হবে এবং তারপরে ইলেকট্রোড হোল্ডারের মাঝখানে দেখবেন তিনখানা হোল করা আছে, সেখানে বোল্ট লাগিয়ে তার মধ্যে সেই তারটাকে ঢুকিয়ে বোল্টগুলোকে খুব ভালো মতো টাইট করে দিতে হবে। একটুও যদি লুজ থাকে তাহলে কিন্তু হিট তৈরি হবে এবং হিট তৈরি হলে ওয়েল্ডারের ওয়েল্ডিং করতে অসুবিধা হবে। খুব ভালো করে ফিক্স করতে হবে, যতটা সম্ভব টাইট করা যায় নাট বোল্টগুলোকে টাইট করে দিতে হবে। দেখুন কিভাবে টাইট করা হচ্ছে এবং তিনটে নাটই এদিক ওদিক করে টাইট করতে হবে। প্রথমেই একটাকে যদি খুব বেশি টাইট করে দেওয়া হয় তাহলে আরেকটা ঢিলা হবে, তার জন্য একটু একটু করে অল্প অল্প করে তিনটেকে বারবার টাইট করতে হবে। দেখতে পাচ্ছেন কিভাবে টাইট করা হচ্ছে, এক একবার করে। একটা যখন কিছুটা টাইট হয়ে গেল তারপরে যেটা ঢিলা রয়েছে সেটাকে টাইট করা হচ্ছে। এইভাবে খুব সুন্দর করে টাইট করে ভালো করে ভেতর পর্যন্ত ঢুকিয়ে দিতে হবে কেবিলটা যদি একটুও লুজ থাকে তাহলে হিট জেনারেট হবে। এইবার যে বাইরের যে ইনসুলেটরটা রয়েছে সেই ইনসুলেটরের সাথে ক্লিপটাকে খুব ভালো করে টাইট করে দিতে হবে যাতে নাট বোল্টের ওপর প্রেশার না পড়ে। কারণ ইলেকট্রোড হোল্ডার দিয়ে যখন আমরা কাজ করব ওয়েল্ডিং কেবিলের ওপর টান আসবে এবং টান আসলে পরে ইলেকট্রোডের হোল্ডারের গোড়া থেকেই ওটা লুজ হয়ে যায়। এইবার খুব সুন্দর করে একটু টাইটলি ইলেকট্রোড হোল্ডারের ইনসুলেটর যেটা, সেই ইনসুলেটরটাকে টাইটলি ঢোকাতে হবে। ঢিলা হলে পরে কি অসুবিধা হয়, যখন ওয়েল্ডিং করা হয় তখন ইলেকট্রোড যে ম্যানিপুলেশন করা হয় ইনসুলেটরটা যদি নড়ে তাহলে ম্যানিপুলেশনটা ঠিক হয় না। আমরা ঠিক যেখানে ইলেকট্রোড ওয়েল্ডিং করতে যাই সেখান থেকে টিপটা সরে যায় ইলেকট্রোডের, তার জন্য খুব টাইটলি এটা ফিট করতে হবে। ধন্যবাদ।